গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলা একটা ছোট্ট মিনি ব্লগ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে রাত্রে আমি কি রান্না বান্না করব সেটাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই জন্য এখানে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল পটল, কুমড়ো, বেগুন, আলু, বটবডি। তো এইগুলো দিয়েই এখন করবো হচ্ছে একটা তরকারি, মানে পাঁচমিশালি যে তরকারি হয় তো সেটাই রুটি দিয়ে খাওয়ার জন্য। রাতের আর কি করবো, তো এটাই ভাবছি করি। তো এখন আমি সব সবজিগুলোকে আগে কেটে নিচ্ছি। তো চলো তোমরা। তো সব সবজিগুলো দেখো এখানে আমি কেটে নিয়েছি। তো সুন্দর করে কেটে নিলাম। এখন সব ভালো করে ধুয়ে চাপিয়ে দেবো, রান্নাটা চাপিয়ে দেবো। তো এদিকে দেখো তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দেবো হচ্ছে একটু পাঁচফোড়ন। আর কিছুই সেরম দেবো না। আর তারপরে ওপর পাঁচফোড়নটা দেওয়ার পরে তেলের ওপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা। আর তারপরে কিছু আলুটা দিয়েই কিছু কিছু আলুটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তো ভালো করে একটুখানি ভেজে নেব সবজিগুলো, কারণ সবজি ভালো করে না ভাজলে তরকারিতে কিন্তু টেস্ট আসে না সবজির তরকারি করলে। তো এই যে ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি, অল্প হলুদ নুন দিয়ে দিয়েছি, আর এবার একটু দিলাম জিরের গুঁড়ো। তো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ এখন সেদ্ধ করে নেব। তো এদিকে মেয়ের দুধ জাল বসিয়ে দিয়েছে, আর আটাটাও মাখা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা গেছিলাম হচ্ছে একটু বাজারে। তো এখানে টুকটাক বাজার নিয়ে এসেছি, যেমন মুসুর ডাল, ডিম, তারপর এখানে কিছু সবজি কিনেছিলাম। তো সেগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, ফ্রিজে রাখবো আর কি। সুন্দর করে সবজি টবজি গুছিয়ে না রাখলে না নষ্ট হয়ে যায়, সেরকম প্যাকেটে প্যাকেটে করে ঝুড়িতে করে সব রেখে দিচ্ছি। তো এই দেখো এখানে বটবডি, পটল, কুমড়ো, বেগুন, কাঁচা লঙ্কা, তারপর নিয়েছে একটা ছোট্ট আর্ধেকটা বাঁধাকপি, এখানে রয়েছে টমেটো। তো এই হচ্ছে সবজি বাজার করেছিলাম। আর কিনেছিলাম মেয়ের জন্য হচ্ছে 6টা কলা। তো 3টেও খাওয়া হয়ে গেছে, আর এখনো 3টে আছে। তো এখন সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, মানে সব সবজিগুলো। তো ওগুলো এখন থাকুক। তো চলো। তো সব সবজিগুলো সব ভালো করে ফ্রিজে রেখে দিয়ে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এদিকে আমার সবজিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ওর উপর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। কারণ এই পাঁচমিশালি তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। তো ওদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে মেয়ে চালের গুঁড়ি, মেয়ের জন্য দুধ চাল করে রেখেছি। আর এখানে রয়েছে দেখো রুটি, রুটিটাও হয়ে গেছে। আর এই হচ্ছে পাঁচমিশালি তরকারি। তো চলো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।